আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে দেখাবো আধুনিক পদ্ধতিতে কিভাবে কলা চাষ করতে হয় সে বিষয়টি। দর্শক, এইখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এইটা অনেক দিন যাবৎ পরিষ্কার না করার কারণে ময়লা হয়েছিল। তো অবশেষে দীর্ঘ 15 থেকে 20 দিন পর এসে বাগান যখন পরিষ্কার করলাম, তা মাশাআল্লাহ দেখতে পেলাম ভালোই কলা চারা হয়েছে। তো আমরা পরবর্তীতে চারাগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, কলার চারাগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে সুস্থ সবল রয়েছে। প্রত্যেকটা চারাই সুন্দর ও সাবলীলভাবে বেড়ে উঠছে। এই বাগানটুকু প্রায় 30 থেকে 35% অবধি জমি হবে। প্রায় এই বাগানে কলার চারা রয়েছে 250 থেকে 300। অনেক দিন ময়লা অবস্থা থাকায় বাগানে অনেক ঘাস জমে গিয়েছিল। তারপরে আমরা ঘাস মারা ওষুধ দেওয়ার মাধ্যমে ঘাসগুলো আগে নিষ্কাশন করা হয়েছে। তার পরবর্তীতে আমরা পুরো বাগানটি দেখতে পাচ্ছেন কত পরিষ্কার দেখা যাচ্ছে। বাগানটা পরিষ্কার করার পরবর্তী আমরা এই বাগানে এখন সার প্রয়োগ করব। সারটা দেয়া হলে পরবর্তীতে যে কলাগুলো বেড়েছে, এই কলাগুলোতে কীটনাশকের দ্বারা যে ময়লা বা পোকাযুক্ত লার্ভা থাকে, সেটা কলার উপর স্পট ফেলে দেয়। সেটা পরিষ্কার করার জন্য ছত্রাকজনিত ওষুধ দেওয়া হবে। দর্শক, বর্তমান ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের দেশে অধিকাংশই সবজি বা বিভিন্ন ফসলই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ তেমন একটা বৃষ্টির প্রভাবও কলার বাগানে তেমন একটা দেখা যাচ্ছে না। কারণ কলাটা বিশেষ করে পানি তেমন একটা পেলেও গাছগুলো দ্রুত মারা যায় না। অন্য অন্য সবজির ক্ষেত্রে যেমনটা ঘটে, বেগুন মরিচ দ্রুত মারা যায়। সেক্ষেত্রে কলা চাষটা একটা পজিটিভিটি, কারণ দ্রুত না মারা গিয়ে বেশি সহনশীল অবস্থায় টিকে থাকতে সক্ষম হয়। দর্শক, আমাদের এমন বাগান আরও রয়েছে প্রায় 15 থেকে 20 পাখি অবধি। তো আমরা মোটামুটি ভালো একটা সেল করি এবং ভালো একটা প্রফিট পাচ্ছি। তো আধুনিক পদ্ধতিতে কলার বাগান করলে মোটামুটি লাভজনক একটা প্রফিট পাওয়া সম্ভব অন্যান্য সবজি বা ফসল থেকে। দর্শক, আর একটা বিষয় আপনাদের দেখাই, যে কলাগুলো যখন বেরোয় তখন যদি পোকানাশক ওষুধ না দেওয়া হয় তাহলে কলায় স্পট পড়ে যায়। এই কলাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে। এই কলাগুলো স্প্রে করা হয়েছে, যা এখনও পোকা স্পট ফেলাইতে পারেনি। অর্থাৎ কলাগুলো যখন বেরোয় তখন 2-1 দিনের মধ্যে পোকানাশক ওষুধ না দিলে তাহলে স্পট পড়ে যাবে এবং পরবর্তীতে আর তা সারা সম্ভব নয়। একটু কষ্ট হলেও পরবর্তী 2-1 দিনের মধ্যেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা, যাতে কলাগুলো দ্রুত ও সাবলীলভাবে বেড়ে ওঠে। আর এখান থেকে আমরা যখন বড় গাছগুলো কলা কেটে ফেলছি, তখন পরবর্তী দেখতে পাচ্ছেন আরও 2টো করে চারা রাখা হয়েছে। এই 2টো চারা আবার পরবর্তীতে গাছে পরিণত হবে এবং কলা দিতে সক্ষম হবে। তো দর্শক, পুরো বাগান আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, কারণ দেখতে পাচ্ছেন যে গাছগুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবং এই গাছগুলো দ্রুত সার প্রয়োগ করতে হবে। দ্রুত সার প্রয়োগ না করলে গাছগুলো নেতিয়ে পড়বে এবং ভালো কলা দিতে সক্ষম হবে না। অন্যান্য ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অবস্থা রয়েছে, কলাগুলো এখন এই সম্পূর্ণ বাগানের দরকার সার সেচ দিলেই কলা গাছ মোটামুটি বেড়ে ওঠে। দেখতে পাচ্ছেন কলা গাছগুলো ডাইসটাও কত সুন্দর অবস্থা রয়েছে। এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কলা গাছগুলো ফল দিতে সক্ষম হবে। আর কলার বাজারটা বললে আপনারা বুঝতে পারবেন, কলার মোটামুটি ভালো একটা চাহিদা রয়েছে। প্রায় 300 থেকে 500 টাকা অবধি কান রয়েছে, যার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। অন্য অন্য ফসল থেকেও লাভজনক হয়। দিন দিন আধুনিক পদ্ধতিতে কলা চাষ বাড়ছে এবং আমাদের দেশেও খুব পরিমাণ একটা দেখা যায়। তো ধন্যবাদ সবাইকে, গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং আমাদের ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য দিতে আমরা আপনাদের সহায়তা করব এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্টে নাম্বার দেওয়া আছে, তার যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন।